বিশ্ববরেণ্য আলেম দ্বীন, খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৪ই আগস্ট, বৃহস্পতিবার। ২০২৩ সালের এই দিনে রাত ৮টা ৪০ রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সেদিন মাওলানা সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ফেসবুকে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের পাখি ৮টা ৪০ দুনিয়ার সফর শেষ করেছেন। আল্লামা সাঈদী গত ৫ দশক ধরে দেশ বিদেশে কোরআনের ভাষ্য তুলে ধরেছেন। তার সুললিত কণ্ঠে সাহিত্যসম্মত উচ্চারণ, বৈজ্ঞানিক বিশ্লেষণ ভিত্তিক তাফসির এবং ইসলামী সমাজ বিনির্মাণের আহ্বানে লাখো মানুষ হয়ে উঠেছিল তার অনুগামী। ১৯৪০ সালের ১ ফেব্রুয়ারি পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাইদখালী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মাওলানা ইউসুফ সাঈদী ছিলেন একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ। প্রাথমিক ধর্মীয় শিক্ষা শেষে ১৯৬৪ সালে তিনি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন এবং এরপর ৫ বছর নানা বিষয়ের উপর গভীর গবেষণায় নিয়োজিত ছিলেন তিনি। ১৯৬০ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ৪ ছেলে রফিক সাঈদী, শামীম সাঈদী, মাসুদ সাঈদী ও নাসিম সাঈদী সকলেই বিভিন্ন ক্ষেত্রে সমাজসেবায় যুক্ত ছিলেন বা আছেন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দেন এবং ২০০৯ সাল পর্যন্ত দলটির নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে পরপর দুবার পিরোজপুর ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১০ সালের ২৯ জুন তার শহীদবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুরুতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা, পরে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। ২০১৩ সালে ফাঁসির রায় দেওয়া হয়। এরপর আপিলে তার রায় কমে হয় যাবজ্জীবন। প্রায় ১৩ বছর কারাবন্দী ছিলেন তিনি। ২০২৩ সালের ১৩ই আগস্ট বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে মাওলানা সাঈদীকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১-এ বন্দী ছিলেন দেলোয়ার হোসাইন সাঈদী। সেখানে থাকা অবস্থায় ১১ই আগস্ট বিকেল ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করেছিলেন জামাতের এই নেতা। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। তার পরিবার অভিযোগ করেন, গাজীপুরের কাশিমপুর কারাগারে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার হার্টে রিং, ডায়াবেটিস সহ একাধিক রোগ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। মৃত্যুর দিন কারাগার থেকে গাজীপুর, সেখান থেকে ঢাকা নেয়ার সময় সিসিউ সাপোর্টহীন অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। ২ দফা নামাজে জানাজা শেষে নিজের গড়া প্রতিষ্ঠান মাওলানা সাঈদী ফাউন্ডেশনের বাইতুল হামদ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। সাঈদী ফাউন্ডেশনে অনুষ্ঠিত তার প্রথম জানাজায় ইমামতি করেন জামাত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তার দ্বিতীয় ছেলে শামীম বিন সাঈদীর ইমামতিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং দেশে বিদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে নিজের প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশনের বাইতুল হামদ জামে মসজিদের পাশে দাফন করা হয়। এখানেই তার ছোট ভাই হুমায়ুন কবির সাঈদী এবং জ্যেষ্ঠ পুত্র মাওলানা রফিক বিন সাঈদীর কবর রয়েছে।